এ বাবা, আমার মাথার চুলগুলা ছিল লম্বা লম্বা চুল। মাত্র 3 মাসে আমি মক্কা মদিনা থেকে আসছি। আমি সবাই তো আগে দৌড়ে মক্কায় যায় আল্লাহ পাইবার লাইগা। আমি আমার হাদি সাহেব যিনি আমার মুআল্লিম ছিল, আমি ওনারে কইছি আমার আগে মক্কায় নিয়েন না, আপনি আমার টিকিটটা আগে মদিনার টিকিট বানাইবেন। আমার কয় কি লাগা রে, আগে যাইবি মক্কার ভিতরে। আমি কইলাম না, আমার মাথার মধ্যে নবীর সুন্নত বাবরি লম্বা চুল আছে। এই চুলটি দেখলে বহুত মানুষে বন্ধ কইয়া ডাক দেয়, এই চুলটি দেখলে বহুত মানুষ খারাপ মন্তব্য করে। কিন্তু আমার নবী তো সামাইলে তিরমিজির হাদিস শরীফের মধ্যে আমি পড়া পড়া দেখলাম, আমার রাহমাতুল লিল আলামিন নবীজির চুল মুবারক ঘাড়ে কানের লতি পর্যন্ত থাকতো, আমার নবীজির ঘাড় পর্যন্ত থাকতো, আমার নবীজির ঘাড়ের শেষ ভাগের হাড্ডি পর্যন্ত থাকতো। কিন্তু না, আমি আগে মদিনায় যাইয়া আমি আমার চুলগুলারে রহমতের নবীর দরবারের কাছে যাই একবার আমার চুল্লিরে মোছা দিতাম, আমার চুল্লিরে সেজদার মধ্যে পড়লে আমার চুল্লি সে জায়গায় লাগাইতাম। ওই মদিনা শরীফ যাইয়া আমি যখন একটানা 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীজির রওজা মুবারকের মধ্যে সালাম দেওয়ার পর আমি 8ম দিন যেদিন মদিনা থেকে মক্কায় চলে যাবো, আমি আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনি নবীজির রওজা মুবারকে আসবো আমার মনে বড় একটা শখ ছিল, আমার মনের মধ্যে বড় একটা আশা ছিল, কিন্তু আমি যে এত তাড়াতাড়ি আপনার রওজার সামনে আসতে পারবো এটা আমি বুঝতে পারি নাই। বন্ধুরা রে আমার, ও ময়নামতির পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করবেন। আমি তো পারতাম হাতরা না তুই আল্লাহু আকবার বলাইতে, কেন বলাইলাম জানেননি? কারণ আমি আপনাদেরকে দিয়ে একটু অলসতা দূর করে আল্লাহ সাক্ষ্যটা দিলাম। কারণ আমার আল্লাহ বলে, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই ময়নামতির বাবারা, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত আমরা করি একজনের জন্য, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি আমার মায়ার নবীরে ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? আমার নবী কয়, যাবে। ও আমার কলিজার টুকরা সাহাবী, কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়। কত মানুষ এই এলাকার মধ্যে টিনের ঘর বানায়া স্বপ্ন দেখে, আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর দিত কত ভালো হইতো। কিন্তু এই বোকা জানে না, টিনের ঘরে ঘুমায়া যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করত, আমার আল্লাহ তার টিনের ঘরের মধ্যে দামি রেসিডেন্সিয়াল রুমের একটা আরাম দান করত। আবার কত মানুষ একটা বিল্ডিং বানায়া স্বপ্ন দেখে আমার যদি আরেকটা বাড়ি হইতো। না রে মুসলমান, না, একটা বিল্ডিং এ ঘুমায়া যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতা, আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায় দিত। কিন্তু বন্ধু, এই নিয়ামত হইল 2 প্রকার, একটা হলো নিয়ামতে উস্তা, আরেকটা হইল নিয়ামতে উজমা। একটা নিয়ামতে সুগরা, একটা নিয়ামতে কুবরা। নিয়ামতে কুবরা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সবচাইতে বড় নিয়ামত। আর নিয়ামতে সুগরা হইল এই পৃথিবীতে আমরা যা দেখতে পাই, আমাদের চোখ, আমাদের মুখ, আমাদের কান, আমাদের হাত, আমাদের সকল অবয়ব অঙ্গ প্রত্যঙ্গ গুলা হলো নিয়ামতে সুগরা, নিয়ামতে উস্তা। ও মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো গো, আল্লাহ যদি তোমার চোখ না দিত তুমি চলতে পারতা, অসুবিধা হইতো না, লাঠি দিয়া দিয়া চলতা। যদি পাও না দিত তুমি কোন রকম হামাগুড়ি দিয়া বাঁচতা। আল্লাহ যদি একটা হাত না দিত তুমি পাও দিয়া হাইটা হাইটা কোন রকম তোমার জীবন চালাইতা। কিন্তু আমার আল্লাহ কয়, জগতের মানুষ, আমি যদি আমার হাবিবে কিবরিয়া যেইটা নিয়ামতে কোবরা ওই নবীরে না পাঠাইতাম, তাইলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু পাঠাইতাম না। আমি জানতে চাই রে বাবা, ও ময়নাপতির বাবারা, ওই রাসূলকে পাঠানোর কারণে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এতগুলা নিয়ামত দান করলো, এবার বলেন আমরা সবাই জান্নাতের বাগানে বইসা ওই রাসূলের শান ও মানাজমতের বয়ান করার দরকার আছে না নাই? কেমন বয়ান করার দরকার? ওই রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজার মধ্যে একটা মুজিজা হলো কোরআনুল কারীম। কারণ এই কোরআন যখন নাজিল করবে, আমার আল্লাহ জমিনকে প্রশ্ন করেছিল, এই জমিন তোমার মাঝে তুমি কোরআনকে রাখতে পারবা না? জমিন বলেছে, আল্লাহ
কোরআনের ভার সহ্য করতে পারবো না। আমার আল্লাহ পাহাড়কে প্রশ্ন করেছে, ওই পাহাড় বলেছে আল্লাহ কোরআনের ভার বহন করতে পারবো না। সাগরকে বলেছে তুমি কি কোরআনের ভার বহন করতে পারবা? আল্লাহ কোরআনের ভার বহন করতে পারবো না। আমার আল্লাহ তাআলা আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে নূরানি শুভাগমনের পরে আমার রাসূলে পাকের সিনা মুবারক তার চাক করাইছেন। রাসূলে পাকের সিনা মুবারকের মধ্যে হিকমত প্রদান করেছে। আমার আল্লাহ তাআলা এই কোরআনের পুরাটা হিকমত আমার নবীর মাধ্যমে জানিয়ে দিছে। আমার নবীজি সমস্ত দুনিয়ার গায়েবের খবরগুলা জানে বিদায় উম্মতের জানায়। ও মুসলমান, ওই কোরআনুল কারীম যে আমার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে, আসেন মুহাব্বত দিয়া ওই কোরআনুল কারীমের একটু তেলাওয়াত আমরা জোরে সোরে পড়ব। একটা জবানও বন্ধ নাই, জোরে জোরে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواغب متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث ابن ماجه قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে। বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে। নইলে ঠেকবার হাসরে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آله আধা ঘন্টা লাগবে শিখতে। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ। মারহাবা। কি মুবারক? ফসিনা মুবারক মানে গাম মুবারক। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ। সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে দুলা
সাজাই পালকি চড়াই নিবিড়ে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ। দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীজির নাম। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্দিস না কেউ কান্দিস না, কাফনে দিস নবীজির নাম বলিস। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। হাইরে দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে এ কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা এর উপরে দে, এর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম লা তুমি বেহেশতের রাখাইলা। আবার 300 বছর রাখার পরে, 300 রে দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সাই রহনা, কেহ বাবার খেদমত সাই রহনা, বলেন নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার নবীর দুরূদ বইল না, বলেন নবীর দুরূদ বইল না, আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাবো জানি না। সিন্দুরিয়া পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে বলেন যাইতে চাই কি চাই না? ও মায়ার নবী গো, আপনার রওজা মুবারক দেখে আমার মনে বড় শান্তি পাইছি গো নবীজি। আপনার রওজা মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি নবীর মদিনা শরীফের ভিতরে আপনি নবী কত সুন্দর অবস্থায় আছেন। ও দয়ার নবী গো, এখন আপনার রওজা মুবারক দেখে আমার মনে একটা শখ জাগছে। আমি আমার মরণের আগে আপনি নবীর একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম। নবী গো, আপনি বলেন না গো আমার এই দোয়াটা আপনি কবুল করবেন নি? আরেকটা কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ এখনো দুনিয়াতে বাইসা রইছে, আপনি আমার এমন সামর্থ্য দান করেন আমি যেন আমার মা বাপরে মক্কা মদিনা আনতে পারি। এই কথা শুধু কইছি না, আমি সর্বশেষ একটা কথা কইছি নবী গো, আপনি নবীর রওজা মুবারক দেখতে বড় সুন্দর। আপনি না বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করব তার জন্য সুপারিশ করা আপনি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবী গো, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, কোন দোয়া ফিরায় না। আপনি নবী যদি আপনার কোন উম্মত আপনার রোজায় সালাম দেওয়ার কারণে আপনি যদি তার লেগে সুপারিশ করেন, আল্লাহ তো আপনার সুপারিশ ফিরিয়ে দিত না। আমার আল্লাহ তো আপনার সুপারিশটা কবুল করব, তার মানে যে আপনার রোজা জিয়ারত করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মায়ার নবী, বাংলাদেশ
দেশের ওয়াজ মাহফিলের ভিতরে যাইয়া কত মানুষ নিয়ে আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ি, কত মানুষ নিয়ে আপনি নবীর সালাতু সালাম পড়ি। অনেকে আছে টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না। নবী গো আপনি না বলছেন মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে 2 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। ও মায়ার নবী আপনি না বলছেন মক্কা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আপনার উম্মতেরা টাকা পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না। নবী গো যারা এখনো মক্কা মদিনা আসে নাই আপনি তাদেরকে একবার হলো মক্কা মদিনায় নেন। আমি শুধু এই কথা বলছি না, আমি এই দোয়াটা সেম ভাবে আল্লাহর কাবা করে দরজাটার মধ্যে দইরা, যে জায়গার মধ্যে দইরা দোয়া করলে দোয়া কবুল হয়, আমি কাবার দরজাটার মধ্যে দইরা কইছি আল্লাহ কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে, তারারে তুমি একবার মক্কা মদিনা আইনো। এ ময়নামতি সিন্দুরিয়া পাড়ার বাবা, এ পর্দার অন্তরালের মা, তুমি সিন্দুরিয়া পাড়ার মসজিদের ভিতরে তোমরা মুসলমানেরা যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মক্কা মদিনা গেলে 50,000 আর 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। তোমার কাছে যদি 2-3 লাখ টাকা এক লগে হইলে তুমি খেতে বন্দর একটু জায়গা কিনা রাইখা দাও। তোমার কাছে যদি 2-3 লাখ টাকা এক লগে হইলে তুমি ব্যাংকে নিয়ে তোমার ব্যালেন্সটা একটু বেশি বাড়াও। না রে না, আমি বলবো তুমি তোমার সম্পদগুলা তোমার মা বোনদেরকে দিয়া যাইবা, তোমার সন্তানদেরকে দিয়া যাইবা, আর এদের মতো করে সম্পদগুলার ব্যয় করব। আমি বলবো যদি তুমি শান্তি পাইতে চাও, অন্তরের মধ্যে প্রশান্তি অর্জন করতে চাও, তাইলে তুমি মক্কা মদিনার মেহমান হও, মক্কা মদিনায় যাও। পর্দার অন্তরালের আমার মা, ও আমার আম্মু জিরা গো, আপনাদের কাছে আবদার, আপনার স্বামী আপনার বছর বছর বিদেশ থেকে একটা স্বর্ণের চেইন পাঠায়, আপনার স্বর্ণ গয়নার অভাব নাই, 1 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে বহিঃহাত মূল্য। আমি আপনাদের সবার কাছে বলবো মা, যদি এই স্বর্ণ গয়নাগুলো আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানেরা বাগাবাগি করে নিয়ে যাইবো, যদি মরার পরে শান্তি পাইতে চান, দুনিয়া তো শান্তি পাইতে চান, 1 ভরি স্বর্ণ বেচে হইলে একবার মক্কা মদিনা যান। এ বুড়া বাবারা, এ সম্পদওয়ালারা, তোমার কাছে হাতে এখন টাকা পয়সা নাই, জায়গা জমি আছে, পারলে একখান দিয়া বিক্রি করো কইরা মক্কা মদিনা যাও। বলে হুজুর মক্কা মদিনা যাওয়া তো আমার লাগে ফরজ হইছে না। আরে বাবা, ওই জায়গার মধ্যে গেলে এত শান্তি পাইবা, এত বরকত পাইবা, এটা আমি আমার এই ক্ষুদ্র ভাষা দিয়া বোঝাইতে পারবো না। এই জন্য সবাই মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করবা। বলেন বাবাজিরা, ওই মক্কা মদিনার মধ্যে এত বরকত থাকলে আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা ভাগ্যবান, আমরার নবী আল্লাহ দয়া করে করবেন দান, আল্লাহ দয়া একদম আমরার নবী ইমানেরি মান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সিন্দুরিয়া পাড়ার বাবারা, ময়নামতির বাবারা, একটু অন্তরের কানটা লাগে মাহফিলের বয়ানটা শ্রবণ করেন। আমি আপনাদের কাছে যে কথাগুলা বলতেছি এগুলো আমার বানানো কথা নয়, প্রত্যেকটা কথা কোরআন হাদিস সম্মত ওলামায়ে কেরামের সাজেস্ট করা। ও মুসলমান, আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসলাম, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আপনারা সবাই যারা আছেন আপনাদের সবার চাইতে আমি শামীম দাদার গুনাহ বেশি, কিন্তু আমার গুনাহগুলো আপনারা দেখেন না, গোপন রাখছেন। একজন, তিনি কে? আল্লাহ। গুনাহ আছে শিওর, আল্লাহর ওয়াস্তে কথা কইেন না হুজুর, শেষ। 2 বার চাইছি, 3 বার ডাক দিছি, এরপরে শরণ দেই। আমার মুসলমান ইমানদারেরা মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন। সবার চাইতে আমার গুনাহ বেশি, কিন্তু আমার গুনার খবর আপনারা জানেন না।
চিন্তা করে দেখেন, আপনারা যদি জানতেন মাহফিলের প্রধান অতিথি আমার বানাইতেন না। চিন্তা করে দেখেন, আমার গুনাহগুলা যদি আপনারা দেখতেন, এলাকায় প্রবেশ করতে দিতেন না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা সংসার চালাইতে যাইয়া, ব্যবসা বাণিজ্য করতে যাইয়া লুকে লুকে গুনার কাম করছো, গোপনে গোপনে গুনার কাম করছো। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমার আব্বা কয়ে পরিচয় দিত না। এ যুবকের দল, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। হায়রে সন্তানের দলেরা, জীবনে তো অনেক গুনাহ করলাম। আল্লাহ কয় বান্দা আল্লাহ তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ যেহেতু জীবনের গুনাহগুলা ক্ষমা করে, মুসলমান আসেন না গো, জীবনের গুনার কথা স্মরণ কইরা চোখটা বন্ধ করে দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটু ইসমে জাতের জিকির করবেন। এমন ভাবে জিকির করবেন যেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। চোখটা বন্ধ কইরা কলবের দিকে খেয়াল করে আল্লাহর কসম করে বলে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করবেন, এই বিশ্বাস আমার অন্তরে আছে। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একটু বন্ধ করেন মিয়া। আল্লাহ 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 আল্লাহ। কি কইতাছে ভিতরে? পুরো বন্ধ করে দেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পৌল, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পৌল। মারহাবা, জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পৌল, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পৌল। মারহাবা, আল্লাহ জবানটা খুইলা আল্লাহরে ডাকলে শরম নাই। আল্লাহ আল্লাহ যেই দিন কাঙাজি হবে, জাররা জাররা হিসাব নিবে। মারহাবা, আল্লাহ যেই দিন কাঙাজি হবে, জাররা জাররা হিসাব নিবে। সেই দিন তোমায় পার করবে কে, সেই দিন তোমায় পার করবে কে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পৌল। মারহাবা, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পৌল। মারহাবা, আল্লাহ আল্লাহ। মাইকটা বেরি করে দিছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় ডাক দিলে সে কার প্রাণে চাঙাইও রে, ও প্রাণের মোগ মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা হাইও রে। মারহাবা, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে
ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আঙ্গাম পাতায় জাঙ্গাম পাতায় কত পানি ঝরে গিয়ে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে মারহাবা আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও প্রাণের মোহ ওর সে দিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার সাদরে আমি চারজনারে দেখি আন্দার গোরে নামাই দিয়া দিব আমায় ফাঁকে মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরের নবী আঙাইব রে ও প্রাণের রে এ জীবি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন মাহফিলে আইসা জিকির কইরা প্রশংসা করলাম কার? বলে হুজুর নবীর নাম তো নিছেন, আউলিয়া কেরামের নামও নিছেন, জিকির তো হবে আল্লাহর, তাইলে তারার নাম কেন নিলেন? না রে বাবা, আল্লাহর জিকির যে জায়গায় নবীর জিকির সে জায়গায়। আমার রসুলে পাকের ঘোষণা জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে ইবাদত হয়, ওলিদের নামের জিকির করলে গুনাহ মাফ হয়। এই জন্য আমরা আল্লাহ নবীদের শান গাইলাম, জিকির আজকার করলাম, সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আমি আপনাদের কাছে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আমার বয়ানটা ডাইরেক্ট শ্রবণ করানোর জন্য। আমার দাওয়াত করার সময় বলছে 9:30টার মধ্যে মাইক পেয়ে যাব, মাইক পাইছি আমি 10:47-এ। আমি চেষ্টা করব আমার মূল টাইমের মধ্যে বয়ানটা শেষ করার জন্য। আমি বেশিক্ষণ বয়ান করি না, অল্প সময় চেষ্টা করে বোঝানোর জন্য। আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয় বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। আল্লাহ বুঝতে পারলাম সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেন না। আমরা যারা এখানে বইসা আমাদের ভাঙ্গা ঘর টাকার কারণে আফসোস করি, আল্লাহ আমার একটা বিল্ডিং দিত, আল্লাহ বিল্ডিং দেয় না, আমি আফসোস করি। কিন্তু না না না, আপনি ভাঙ্গা ঘরে থাকার যোগ্য বিধা আল্লাহ আপনার ভাঙ্গা ঘর দিছে। কার ইচ্ছা? আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইলে আমার কইবেন। ওনারা যে আসছে ওনাদের কি বক্তব্য আছে? যদি বক্তব্য থাকে মোটামুটি আপনার বক্তব্য দেন, মেহমান না, যদি ওনাদের আলোচনা থাকে আলোচনা আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব আছে, সচিব থাকলে আবার বক্তব্য দিয়ে দেওয়ার থাকলে দেয় দেন। না উনি বক্তব্য দিবেন না, জাস্ট পরিচয় করেন। হ্যাঁ পরিচয়টা দেন, অসুবিধা নেই। কারণ যেহেতু ওনারা আসছেন ওনাদের পরিচয় বইলা দেন একজন, আপনাদের থেকে একজন পরিচয় পত্রটা একটু বলেন, কারণ ওনারা তো জানবে না নামগুলা, একটু বইলা দেন, তাইলে আমি ধারাবাহিক